অবশেষে ভোমরা এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এলো কলকাতার আগুনে নিহত ৬ বাংলাদেশির মরদেহ। বিকেলে বেনাপোল দিয়ে দেশে পৌঁছে সাভারের ব্যবসায়ী ও সাংবাদিক সুভাষিস দত্ত, তার স্ত্রী, সন্তান এবং শ্বশুরের মরদেহ। এর মধ্যে তাদের শেষ বিদায় সম্পন্ন করতে কুষ্ঠে এবং সাভারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পরিবার। এর আগে সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পৌঁছে আলিমুজ্জামানের মরদেহ কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা। তবে আসছে না রেবতী সরকারের মরদেহ, তার সৎকার কলকাতায় করা হয়েছে। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাতে বেনাপোল এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব বেনাপোল স্থলবন্দরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন তহিদুর রহমান। তহিদুর রহমান, এরই মধ্যে নিশ্চয়ই ৬ জনের স্থানান্তর প্রক্রিয়া, মরদেহ স্থানান্তর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তাদের দাফন কাফন কখন করা হবে এবং কি বলছেন মরদেহ যখন হস্তান্তর হয় তখন তার স্বজনরা? সৃষ্টি হয় কারণ গত দুদিন ধরে তারা এখানে অপেক্ষা করছিলেন তাদের স্বজনের, প্রিয়জনের মরদেহ গ্রহণের জন্য, এবং দুদিন ধরে তাদেরকে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে সিস্টেমের কারণেই। সেটা এখানকার না, সিস্টেমটা ভারতের ওপারের আনুষ্ঠানিকতার কারণেই বিলম্ব হয়েছে। যাই হোক, সব মিলায়ে আজকে বিকাল 4:30 নাগাদ 5টি মরদেহ সীমান্তের ওপারে ভারতের ইমিগ্রেশনে এসে পৌঁছায়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বিকাল 5:30 নাগাদ মরদেহ 5টি বাংলাদেশে প্রবেশের অনুমতি মেলে এবং বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে দুই দেশের যে শূন্য রেখায় সেখানে ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলি হস্তান্তর তোলা হয় বাংলাদেশি অ্যাম্বুলেন্সে। এরপর এই মরদেহগুলি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিকতা আসলে শাহনাজ খুব বেশি সময় লাগেনি, মাত্র 2 থেকে 15 মিনিটের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং তার এরপরই মরদেহ নিয়ে রওনা হয়েছেন যে যার এলাকায়। বিশেষ করে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার মেয়ে, তার স্ত্রী এবং শ্বশুরের মরদেহটা নিয়ে বেশি হৃদয় বিদারক পরিস্থিতি এখানে সৃষ্টি হয়। তার স্বজনদের পাশাপাশি তার সাংবাদিক সহকর্মীরাও এখানে ভিড় করেছিলেন গত দুদিন ধরে। তাদের ভেতরে এক ধরনের যে শোকের পরিবেশ তৈরি হয়, সেটা আসলেই খুব কষ্টদায়ক একটা পরিবেশ এখানে ছিল। এবং সাভার থেকে যে ব্যবসায়ীর মরদেহটি নিতে এসেছিলেন তারাও ক্লান্ত, পরিশ্রান্ত এবং শোকাহত অবস্থায় ছিলেন। সকলেই রওনা দিয়েছেন নিজ নিজ বাড়ির এলাকার উদ্দেশ্যে। উভয় পরিবারের সাথেই আমি কথা বলেছি কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে। তারা সকলেই একই কথা বলেছেন যে যেহেতু গত 19 তারিখের ঘটনা, আপনি জানেন যে কলকাতার গালিবি স্ট্রিটের শিখা ইন হোটেলে যে দুর্ঘটনাটি ঘটেছে অগ্নিকাণ্ডের, সেই দুর্ঘটনা আজকে কয়েকদিন পার হয়ে গেছে। সেই কারণে কোনো পরিবারই চাচ্ছেন না যে মরদেহগুলি আরো বেশি জিয়ে রাখতে। আজকে বাড়িতে ফিরেই তাদের দাফন সম্পন্ন করবেন বলে আমরা জেনেছি। এবং ওপারের নানা আনুষ্ঠানিকতার কারণেই আসলে গত কয়েকদিন তারা দেশের উদ্দেশ্যে আনতে পারেননি। আজকে বেলা 1টায় কলকাতা থেকে তারা 3টি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলি রওনা হয় দেশের উদ্দেশ্যে। এবং আমি আগেই বলেছি যে 4:30 নাগাদ এখানে এসে পৌঁছায়। সেই মরদেহ নিয়ে 4টি মরদেহ কুষ্টিয়ার উদ্দেশ্যে এবং একটি সাভারের আমিনবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে যে আজ রাতেই দাফন সম্পন্ন হবে বলে আমিনবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং কুষ্টিয়ায় যে সাংবাদিক দেবাশিস দত্ত নিহত হয়েছেন, তিনি এবং তার সন্তান, নিহত সন্তানের সৎকার হবে সনাতনী ধর্মমতে এবং তার স্ত্রী এবং শ্বশুরের দাফন হবে ইসলামী বিধান অনুযায়ী। এইটা তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন এবং সেটা আজকেই আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আমাদের জানিয়েছেন। এবং তারা আরো জানিয়েছেন যে মানে বিশেষ করে দেবাশিসের একটি মাত্র সন্তান থাকলো জীবিত, তার দেখভালটা কে করবে, কি হবে, এইটা নিয়েই আসলে তাদের মধ্যে আরো বেশি উদ্বেগ, উৎকণ্ঠা আমি লক্ষ্য করেছি। এবং তাদের স্বজনদের মধ্যেও এটা বলতে শুনেছি যে তার 10 বছর বয়সী একমাত্র কন্যার, দেবাশিসের কি হবে এটা নিয়েই শঙ্কায় আছেন সকলেই। জি, তহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। বেনাপোল বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তহিদুর রহমান। এবার যাব সাতক্ষীরাতে, যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না। আমিনা বিলকিস ময়না, বাদ আসর আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল, দাফন সম্পন্ন হয়েছে কিনা এবং তার এমন মৃত্যুতে স্বজন এবং শুভানুধ্যায়ীরা কি বলছেন? শাহনাজ, এটি হচ্ছে শাহনাজ, আসলে মানে নিয়তির যে নির্মম পরিহাস, এই পরিহাসে আলিমুজ্জামান সাজুর মৃত্যুটা হলো। কারণ সে গিয়েছিল মূলত ভারতে চিকিৎসা হয়ে সুস্থ হতে, কিন্তু তার সুস্থ হওয়াটা হয়ে গেল একেবারে জীবনের শেষ পর্যায়ে। কারণ হচ্ছে এই যে 19 আগস্ট হোটেলে যে অগ্নিকাণ্ড হলো কলকাতায়, সেখানে সে ওই হোটেলেই মারা যায় এবং
এখন দেখতে পাচ্ছেন যে দাফন শেষে এখানে মোনাজাত হচ্ছে, সবাই মোনাজাতে দাঁড়িয়েছে। এখানে আলিমুজ্জামান সাজু তিনি কিন্তু চিকিৎসা করাতে যেয়ে লাশ হয়ে ফিরে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই মোনাজাত করছে। দাফন শেষে দাফন হয়ে গিয়েছে। এখানে আমি একটু দেখাতে চাচ্ছি যে সবাই মোনাজাত করছেন। মরদেহ দাফন করা হয়েছে, সবাই মোনাজাত করছে। শত শত ভক্তজন, আত্মীয় স্বজন, সবার কাছে সে হৃদয়ের মানুষ ছিল। এই হৃদয়ের মানুষকে হারিয়ে আত্মীয় স্বজন সবাই ভেঙে পড়েছে কান্নায়, এবং তারা খুব বেশি কষ্ট পাচ্ছে এই মানুষটির জন্য। এই আলিমুজ্জামান বাবু এখন তার দাফন শেষে এখন মোনাজাত হচ্ছে। এখানে আসলে আলিমুজ্জামান বাবু সবাইকে কাঁদিয়ে তার নিজ ভিটা বাড়িতে কাঁঠাল তলায় তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। এই ছিল আলিমুজ্জামান বাবু সাজুর দাফনের সর্বশেষ খবরাখবর। শাহনাজ। জি, আমিনা বিলকিস ময়না, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমিনা বিলকিস ময়না।